আরে যাও যাও, সামনে তোমার সাথে আমার দেখা হইব। সেটা আল্লাহ মাহবুদি ভালো জানে। আমার বোর দিকে তো দূরের কথা, আমার বাড়ির দিকেও যদি কেউ চোখ তুলে তাকায়। তোমার স্বামী তো একটা ফকির, সেই স্বামীর সাথে তুমি সংসার করো? না, এই মাথা ঠান্ডা হইব না। মাতবর সাজন বিয়ে করতে চাইছে করুক। আচ্ছা পুরুষদের মাঝে কোনো কথা বলার চেষ্টা করবা না। যাও করে যাও। শাকিলের বউ, নাটক করতেছেন কে? আপনি তো কইছিলেন 500 টাকা নিয়ে অনেক কিছু হইব, অনেক কিছু হয়ে গেছে। এই এই দাঁড়া। মা ধরবি তুই না আমি? কে মাতবর আপনি? তাহলে যদি মা ধর আমিও থাকি, তুই আগে গে যাস কে আমার থিয়া? আর কইন না, গ্রাম সাজন কান দিলেই নিজের মাতবর মনে হয়। ঠিক আছে, আমি পিছন পিছন দেখি। হ্যাঁ, পিছনে পিছনে আয়। আচ্ছা মাতবর সাহেব, আপনি জানেন আমার কি মনে করে দিতে কইছিলেন? ও, ভালো কথা মনে করেছো। তুই আসলে কামের মানুষ। আমি কইতে চাইছিলাম, এই যে জমি জমাগুলা এটা সব দেখে রাখবো তো আমি না তুই। হ্যাঁ। গাছের ফল টল যা কিছু হয় সব মানুষে পাইরে নিয়ে যায়। তোর আমি কি কামে রাখলাম আমার মাথা ধরে না। এই যে ভাবছিলাম আপনি আমার প্রশংসা করবেন, এখন দিয়ে আমার দুর্নাম গেতেছেন। কে সব কাম তো ভালো আমি দেখি। ভালো দাস না, ভালো দাস। হ্যাঁ, তো ওই যে পুকুরের মাছগুলো ছাড়ছিলাম, মাছগুলো গেল কই? আমি কেমনে ঘুম রাত করে চুরে জাকি দিয়ে সব দিয়ে গেছি। ও, তাহলে তো তোরা রাখার আমার তো কোনো দরকার নাই। এটা কি কর, এটা কি কর? বললে আমার চাকরি কেন আমি বাঁচবো না। দেখা শুনে কাম কাজ করবি, নাহলে ঠিক আছে, কিন্তু একদম ছুটি করে দিব। চোখ খোলা সারি কাজ করবো। হ্যাঁ, চল আট। চলে। এই দাঁড়া 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 দাঁড়া। মাশাআল্লাহ, কি নাম তোমার? জি, আমার নাম কমলা সুন্দরী। কমলা সুন্দরী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গ্রামে কমলা কই থেকে আইলো? তা তোমার তো এই গ্রামে আগে দেখি নাই। আসলে আমি এই গ্রামের নতুন বউ, এই জন্য আগে কোনো সময় আপনি আমারে দেখতে পারেন নাই। কার বউ তুমি? আমি শাকিলের বউ। সাক্ষী? ওই যে ফকিরের ঘরে ফকির, হ্যাঁ, যেটাকে আমার থেকে টাকা পয়সা ধার নিয়ে চলে, ওর বউ তুমি? আরে হ, কিছুদিন আগে যে 20,000 টাকা ধার দিলেন, তো সংসারই চলতো না। শুনেন, আপনার ওর কাছ থেকে আমার স্বামী ধার নিছিল বা নেয় নাই সেই বিষয় তো আর আমি জানি না। আমারে কেন আপনারা এইগুলো শোনাইতেছেন? আর তাছাড়া আপনি কি আমরা আরো কিছু জিজ্ঞেস করবেন? জিজ্ঞাসা করতে চাইছিলাম মেলা কিছু, কেমনে তো জিজ্ঞাসা করি। থাক, আর জিজ্ঞেস করতে হবো না। আমার বাড়িতে মেলা কাজ করে আছে, আমি যাই। আরে যাও যাও, সামনে তোমার সাথে আমার দেখা হইব। সবুজ, মানে এত বড় সুন্দর রে, ভাবছিলাম 4 নম্বর বিবি বানামু, কিন্তু সব দেখা গেল গা। কিরে তুই তো মুখ লস কেন? মাতবর সাহেব, হ্যাঁ, 3টা বিয়ে করছেন, এখন আপনি শখ পেয়ে নাই 4 নাম্বার বিয়ে করেছেন। আমার দিকে একটু নজর টজর দিবেন। ধরে দিল না মানে আমি মাতবর থাকতে তুই আমার মুখের উপরে কথা কস? মেয়েটারে দেখা আমার বুকের ভিতরে যেমন কেমন জ্বালা আরম্ভ হয়ে গেছে। আমারও নাম কি? কমলা। দেখে বুকের ভিতরে। তাহলে একটা কাম কর, আমি মাতবরে ছেড়ে দেই, তোর পিছে পিছে ঘুরি, তুই মাতবরে যা। না না না, মাতবর তো আপনি। চলেন চলেন চলেন। আরে জ্বালা দিয়া গেল রে। চল। আরে কি রে? আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শাকিল, তোমার তো মনে মনে খুঁজতেছিলাম। আমারই খুঁজতেছিলেন, কিন্তু কেন মাতবর সাহেব? ও, বুঝতে পারছি, ওই আমার কাছে টাকা পান এগুলা। মাতবর সাহেব, আমার কিছু সময় লাগবে, এখনো টাকা পয়সা পাই নাই। টাকা পয়সা হাতে এলে আপনি সব টাকা আমি পরিশোধ করে দিব। আহা শাকিল, তুমি আমার ভুল মনে করো না। কিসের টাকা? আরে তোমার কাছে আমি টাকা খুঁজুম কত? তোমার আর যা লাগে তুমি আমার কাছে চেয়ে নিবা, তাই না রে? হ্যাঁ, টাকার কোনো অভাব নাই, যত টাকা লাগবে তুমি আমার কইবা। মাতবর সাহেব, এইসব আপনি কি কইতেছেন? আগের টাকাই তো পরিশোধ করতে পারি নাই, আর এখন আপনি তার উপরে আরো টাকা দিবার চাইতেছেন। আগে তো টাকার জন্য গেলে পরে আপনি জমির কাগজ ছাড়া টাকাই দিবার চান নাই, এখন রাস্তার মধ্যে টাকা হাততাছেন, ঘটনা কি? আরে শাকিল নিয়ে ব্যাপারটা বুঝতে না কে? আমার মাতবরের মনে থেকে দয়া সাগর, মানুষের দুঃখ দেখতে পারে না। আর তাছাড়া তোমার ঘরে আছে সোনার খনি, তাই না? টাকার কোনো অভাব হবে না।
টাকা চাও, কত টাকা চাইবা, আমি দিতে রাখি। মাদবর সাহেব আপনি আমার খোলাসা করে কন্ত, আপনার কথা হই না আমার তো মাথার মধ্যে গিট্টু খাই যাইতেছে গা। আসলে এমন কি দেখলেন হঠাৎ করে যার কারণে আপনি আমার এইভাবে টাকা পয়সা দিবার চাইতেছেন? আমার উপরে এত সদয় কেন হইলেন কন্ত? আরে সদয় তোমার উপরে হবো না তো কার উপরে মুখ কত? আরে তোমার ঘরে তো 7,000 ধন আছে। 7,000 ধন? মাদবর সাহেব আপনি কথা তো না পাইছে আর সোজা সুজি কন্ত, আমার ঘরে আবার 7,000 ধন কোন জায়গা থেকে এলো? আরে 7,000 ধনটা বুঝলা না তুমি? না। তোমার যে বউটা এত সুন্দরী, মাশাআল্লাহ, আল্লাহ নিজের হাতে বানাইছে, ওই বউটারে আমারে দিয়ে দাও, টাকা পয়সা কোনো অভাব হবে না, কাম কাজ করন লাগবে না। মাদবর সাহেব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার মাথা ঠিক আছে তো? আপনি এই এলাকার মাতবর, আপনার আমরা মুরব্বী জানি, আপনার মুখ থেকে এইসব কথা শোভা পায় না। শাকিল মিয়া, তুমি কিন্তু ভুলে যেতেছ, তুমি গ্রামের মাথা বললে কথা কইতেছ। আমি ভুলে যাই নাই, একদমই ভুলে যাই নাই। ভুলে যাই নাই এইটা যে উনি গ্রামের মাতাব্বর, এইটাও ভুলে যাই নাই উনি আমার মুরব্বী। নাইলে পরে উনি যে কথা কইছে তাতে আমি যে কি করতাম সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। আমার বোর দিকে তো দূরের কথা, আমার বাড়ির দিকেও যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তারে যে আমি কি করবো এটা আমি নিজেও কইতে পারতাছি না। ওর সাহস কত বড়, আমার মুখের সামনে এত বড় বড় কথা টাস টাস করে কইয়া গেল। না, এর একটা বিহিত করতে হইব, ওর একটা সিস্টেম আমি করুম। আয় আয়। মেজাজটা একদম গরম করে দিছে। কত বড় সাহস আমার কথা শোনায়, আবার কয় কি না আমার পছন্দ হইছে। বুইড়া ধরে বুইড়া, ওরা কাছে আমি তার মতলব কিছু বুঝি না। কোন কালানে আমার স্বামীর কাছ থেকে টাকা দিছিল না নিছিল আমি কি এত কিছু জানি নাকি? এখন রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার কথা শোনায়। আবার ওনার মতলব দেখে বোঝা গেল যে উনি আমার দিকে কুদৃষ্টিতে তাকাইছে, মনে করছে আমি কিছুই বুঝি না। কমলা কালামে কথা কইতাছ না? কার সাথে আর কথা বলো, নিজে নিজে কথা কইতাছি। নিজে নিজেই মানুষ কি নিজে নিজে কথা কইতে পারে নাকি? পাগল হইছে নাকি? আমি পাগল হই নাই, পাগল তো হইছে ওই বুইড়া। আরে রাস্তা দিয়ে আসার সময় এক বুইড়ার সাথে দেখা হইলো, আমি তার ওনারা চিনি না। চিনো না মানে? বুইরা মানে কোন বুইরা? মানে আমি কেমনে কমু? ওনার সাথে আরেকজন লোক আছিল, মনে হইলো যে ওনার সামসা। আমার রাস্তায় দাঁড় করাইয়া যে তোমার স্বামী আমার কাছ থেকে টাকা ধার নিয়া চলে, তোমার স্বামী তো একটা ফকির, সেই স্বামীর সাথে তুমি সংসার করো। আবার ওই বুইড়া আমার দিকে কুদৃষ্টিতেও তাকাইছে। কি বুঝতে পারছি, এটা ওই শয়তান মাতবর ছাড়া আর কেউই না। আর আমি তো ওই মাতবরের কাছ থেকে টাকা পয়সা ধার ওইভাবে নিয়ে আসি না, জমি বন্ধক থেকে তারপরে নিয়ে আসি, আর প্রত্যেকটা টাকা সুদও দেই। আর ওই ওই মাতবর তোমার দিকে খারাপ নজরে তাকাইছে না? আজকে দেখা হয়েছিল আমার সাথেও, এমন শাসাইয়া দিছি আমার মনে হয় না ওর যদি শরম লজ্জা থাকে তাহলে জীবনে তোমার সামনে কোনোদিন আইবো। এখন চলো যাই ঘরে, খাওন দিবা? হ্যাঁ খাওন তো দিমুই, কিন্তু একটা কথা। কি কথা? ওই বুইড়ার কাছ থেকে কোনো দিন আর টাকা নিবা না, খারাপ বুইড়া। তারপর দেখা যায় আবার আমার দিকে কুদৃষ্টিতে তাকাবো। আচ্ছা ঠিক আছে, ওর কাছ থেকে আর কোনদিন টাকা নিব না, আর যে টাকা নিছিলা ওটা তাড়াতাড়ি শোধ করে দিব। চলো। চলো যাই। মাদবর সাহেব, মাথাটা ঠান্ডা করেন। না, এই মাথা ঠান্ডা হইব না। শাকিল আমার মাথায় আগুন জ্বালাই দিছে, আগুন। তো বড় সাহস ওর, আমার মুখের কাছে দাঁড়ায়া টাস টাস করে কতগুলি বাক্য ছাইরা গেল। আমি আমি এমনি তারা ছেড়ে দেবো, আমি যেইভাবে হোক ওই কমলারে বিয়া করুমি। মাদবর সাহেব, ওই ফকিরের বাচ্চা কত বড় সাহস, আপনার মুখে মুখে কথাগুলো, মেজাজ তো আমারই গরম হয়ে গেছে। মেজাজ মেজাজ তো আর কি আর গরম হয়েছে, তার চেয়ে তীব্র গরম হয়েছে আমার। যেভাবে হোক ছলে বলে কৌশলে আমি আমি ওই কমলারের 4 নম্বর বিবি করুমি। শান্তন, শান্তন একটু। এই তুমি এটা কি কইলা? তুমি তিনটা বিয়ে করছো, তারপরে তুমি আরেকটা বিয়ে করতে চাও? হ্যাঁ, এই তিন বউ কি তোমার হয় না? এই তুই লাগে আমার তাল দিতেছস? হ্যাঁ, তোরে আমি এই বাড়িতে বাইর করবো। শোনো বড় বউ, যা রেওয়াজ আমার এই পরিবারে, বাপ দাদা 14 গোষ্ঠী সবাই 3টা 4টা করে বিয়ে না করলে সুখ হয় না, শান্তি হয় না। আমি তাই ওই কমলা আমার বুকে আগুন ধরা দিছে, কমলার আমি বিয়ে করে 4র্থ নম্বর বউ বানাবো। তুমি এটা কি কইলা? তুমি না কইছিলা আমার বিয়ে করার পর তুমি আর কোনো বিয়ে করবে না? ভাবি, বিয়ের সময় তো কত মানুষ কথা কথাই কয়, ওইগুলা কি মনে রাখে? এই দিন আমি কত মানুষকে কত ভাবে বুঝাই আমার বিয়ে হইতেছে না। আর শুনেন, মাতবর সাজন বিয়ে করতে চাইছে, করুক। এই চুপ! এই তুই লগে থাইকাই এই যে মাতবর সাহেবের বুদ্ধি দিতেছস, তোরে কিন্তু খবর করে দেবো আমি। তোরে এই বাড়িতে আমি সারা যদি না করি তাহলে আমি কিন্তু কন্ট্রাক্টরের মাইয়া না। এই শোনো, বেশি ব্যাক করবা না, ঠিক আছে? তুমি কন্ট্রাক্টরের মাইয়া হও আর নাহলে রাজার মাইয়া হও, সেটা আমার কোনো দেখার বিষয় না।
পুরুষদের মাঝে কোনো কথা বলার চেষ্টা করবে না। যাও করে যাও। দেখছো ছোট, হ্যাঁ বলে আবার বিয়ে করবো। দেখ দেখি আমরা 3টা বউ আছি, তারপর আরো জনরে আনবো। বাবু তুমি মাথা ঠান্ডা করো, মাতবরের চরিত্র না জীবনেও ভালো হইব না। মেজো বাবু খালি বাড়িতে আসো, তারপরে মাতবরের শিক্ষা দেওয়া লাগবো। হ্যাঁ বলো। চল ঘরে চল। সবুজ, আমাদেরকে একটা কাম করবি না? মাদবর সাহেব কোন কি একটা কে আপনি 10 টাকা আসবে পারবো, প্রয়োজন জানো দিয়ে দিতে পারবো। তাইলে শোন, ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করেন, আমি এদিকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে। আমি মানুষজন রেডি করি। তোরা আহেন, আপনি তো বিশ্বাস করবেন না, নিজের চোখে দেখবেন। ঠিক আছে শাকিলের বউ, এ শাকিলের বউ, শাকিলের বউ। কি ব্যাপার আপনারা আমাগো বাড়িতে কি মনে কইরা? কি মনে করে যে আইছি, একটু পরে টের পাইবা। আমি তো কাছাকাছি করি না, লোকজন সাথে করে নিয়ে এলাম। ঘরে কাটা আছে? ঘরে? হ্যাঁ ঘরে মানে ঘরে তো সবুজ ভাই। সবুজ ভাই না? এই ভাইরা, ওই কি রে, তুই এখানে কি করতেছ? মাদবর সাহেব আমার কোনো দোষ নাই, শাকিলের বউ 500 টাকা নিয়ে বাড়ি দেখা করতে নিয়ে ঘরে আইছি। সি 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 বলো তাহলে তোমরা এগুলোই করো তাইলে? না না, আপনারা এসব কি কইতাছেন? সবুজ ভাই তো আমার কাছে আইছিল একটা কথা কওয়ার জন্য। কথাটা কইতাছিল, তার মধ্যে আপনারা ডাক দিলেন। সবুজ কি মিথ্যা কথা বলবে? কি ব্যাপার সবুজ ভাই? ভাবি আপনি তো মিথ্যা কথা কইতেছেন, 500 টাকা নিয়ে শেষ হ্যাঁ কইতেছেন বলে কি? কি কইলেন এসব? আমি আপনার কাছে 500 টাকা চাইছি, আপনারা আমি ডাকছি। আরে থামো থামো শাকিলের বউ, এই সমস্ত নাটকের কোনো দাম নাই, বুঝছো? এই যে ওর কথা কইতাছো, ওদের নিয়ে তুমি দরজার ভিতরে ঢুকার দরজাটা লাগায় কথা কইতে হইব, দরজা খোলা রাখলে হইতো না? আপনারা তো নিজের চোখে দেখলেন। এখন এটা কোন কি বিচার করা যায়? এখন কঠিন শাস্তি হবে। খালি কঠিন শাস্তি না, শাকিল কই? ডাক দে শাকিল রে, আজকে একটা যাও বিহিত হইব আজকে। হ্যাঁ হ্যাঁ মাত্র স্যার শাকিলের কি দরকার? আপনি এলাকায় মাতবর, আপনি এই বিচার শুরু করেন। ঠিক আছে। কি ব্যাপার বাড়িতে এত লোকজন আর এত ছেলে কেন, কি হয়েছে? দাওয়াত খাইতেছে এই মানুষজন গুলো, গ্রামের থেকে দাওয়াত খাইতেছে। কার বাড়িতে? শাকিলের বাড়িতে। শাকিলের বউ আর সবুজ ঘরের দরজা লাগাইয়া ঘরের ভিতরে ফুসুর ফুসুর। হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি। মাদবর সাহেব এইসব কি উল্টাপাল্টা কথা কইতাছেন? আমার কমলা কোনোদিন এরকম করতে পারে না। তারা বানায় বানায় মিথ্যা কথা কইতাছে। আর সবুজ ভাই উনি আইছিল আমার সাথে কথা কওয়ার জন্য, কি বিষয় জানি। সেই কথা কইতে না কইতে ওনারা বাড়ির ভিতরে ঢুকে গেছে, আর তারপরে আমার শরীরে এইরকম বদনামের কালি লাগিয়ে দিতেছে। ভাবি নাটক করতেছেন কে? আপনি তো কইছিলেন 500 টাকা নিয়ে অনেক কিছু হইব, অনেক কিছু হয়ে গেছে। আর একটা কথা কইবি না। তুই আমার কমলার নামে বদনাম ছড়া, তোর আজকে আমি মাইরাই ফেলাবো। তোরে আজকে একবার শেষ করে ফেলাবো। সত্যি করে কও, মানে তোর আজকে আমি মাইরাই ফেলাবো। কও সত্যি কথা। সারেন, সত্যি কথা আমি কইতাছি, সারেন। ঠিক আছে, উঠ তুই উঠ। সত্যি কথা কও। আমি তো সামনে সত্যি কথা কইতেছি। কমলা ভাবির যেদিন প্রথম দিন মাত্র সাথে ওই দিনই তার উপর কোন নজর দেয়। তারপর শাকিলের রাস্তায় দেখা হইলে কথা তারা অনেক ধরনের প্রস্তাব দেয়। শাকিল ভাই মাতবরের কাছ থেকে টাকা ধার নাই, আর কয় টাকা লাগে আরো দেবো, তোর ঘরে তো 7,000 দল আছে। অনেকভাবে শাকিল ভাইরে বোঝায়, শাকিল ভাই ভাবে শাকিল ভাই কোনো কিছু কান নেই না, ওই তার বাড়িতে যায়। হ্যাঁ শাকিল ভাই বাড়ি পিছু নাহি, তো আমার কয় কি তোর আমি 20,000 টাকা দেবো নি, তুই একটা কাজ কর কমলার ঘরের ভিতরে যা। বিশ্বাস করেন ওই 20,000 টাকা লোভে আমি ঘরে আছি। কমলা ভাবির কোনো দোষ নাই, কোনো দোষ নাই। তুমি মিথ্যা কথা কইতেছো আমার নামে। চুপ থাকেন, আর একটা কথা কইবেন না। এই যে আপনারা সবাই তো নিজের কানে শুনলেন। সীমাদর সাহেব, আপনারা আমরা অনেক সম্মান করতাম, আপনারা ভালোবাসতাম। আপনি যত জঘন্য মানুষ তা জানতাম না। আজকের পর থেকে আপনাদের মতো খারাপ মাতবরদের কেউ সম্মান করবে না, কেউ ভালোবাসবে না। ছি আসলে আমি অন্যায় করে ফেলাইছি।
আমি হলাম যে মাতবরের দায়িত্ব হইলো মানুষের ভুলটারে শুধরা দেওয়া আর সে জায়গায় আমি নিজেই ভুল করতেছিলাম। আমি ঘরে দেখে আমার মাথাটা ঠিক আছিল না, যার জন্য আমি এই কাজটা করলাম। আমার ঘরে তিনটা বউ থাকতে আমি কিল লেগে আবার খামাখা ওই মেয়েটার সর্বনাশ ডাই করলাম। আমার তোমরা মাফ করে দিও। এখন থেকে আমার কমলা সুন্দরীর দিকে কেউ চোখ তুলে তাকাইব না।